প্রতি বছর মহরমের ১০ তারিখ অর্থাৎ আশুরায় পুরান ঢাকার হোসেনি দালাল ইমামবাড়া থেকে বের হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। আরবি শব্দ তাজিয়া অর্থ শোক বা সমবেদনা প্রকাশ করা। সাধারণ অর্থে এটি ইমাম হোসেনের স্মৃতির উদ্দেশ্যে পালিত এক শোকের মাতম, যেখানে কারবালার যুদ্ধের শহীদ ইমাম হোসেনের সমাধির প্রতিকৃতি তৈরি করে মিছিল করা হয়। এই মিছিলের প্রধান আকর্ষণ হল কাঠ, কাগজ ও রূপার তৈরি তাজিয়া। মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরে বুকে হাত চাপড়ে ইয়া হোসেন বলে শোক প্রকাশ করেন। মিছিলের একেবারে অগ্রভাগে থাকে আলম বা বিশেষ দণ্ড, যার মাথায় ৫ আঙ্গুলের একটি খোলা হাতের আকৃতি থাকে, যা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ৫ সদস্য বা পাঞ্জাতনকে নির্দেশ করা। এছাড়া মিছিলে একটি সুসজ্জিত ঘোড়া আনা হয়, যার নাম দুলদুল। কারবালার পিপাসার্ত শহীদদের স্মরণে মিছিলে তৃষ্ণার্তদের পানীয় পান করানো হয়। নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে বর্তমান সময়ে মিছিলে ছুরি, তলোয়ার বা লাঠি বহন নিষিদ্ধ। কিন্তু ঢাকার এই তাজিয়া মিছিলের সূচনা কিভাবে হলো? ঐতিহাসিকবিদদের মতে শিয়া মতবাদের মূল কেন্দ্র ইরাক বা ইরানে এমন তাজিয়া বহনের প্রথা নেই, তবে উপমহাদেশে মোগল আমলে এর ব্যাপক প্রচলন ঘটে। ১৬৩৯ থেকে ১৬৪৯ খ্রিস্টাব্দে যখন শাহ সুজা বাংলার সুবেদার ছিলেন, তখন শিয়াদের প্রভাব বাড়ে এবং সম্ভবত তখনই এখানে তাজিয়া মিছিল শুরু হয়। ১৬৪২ খ্রিস্টাব্দে মীর মুরাদ ঢাকার ঐতিহাসিক হোসেনি দালাল নির্মাণ করেন, যা পরবর্তীতে শিয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। অবশ্য ঐতিহাসিকদের একাংশ মনে করেন সুবেদার ইসলাম খাঁর ঢাকায় আসার আগে অর্থাৎ ১৬০০ সালেও ফরাশগঞ্জের বিবিকা রওজা ইমামবাড়াকে কেন্দ্র করে মহরমের শোক পালন করা হতো। শতাব্দী প্রাচীন এই তাজিয়া মিছিল ঢাকার বুকে কেবল একটি ধর্মীয় আচারই নয়, বরং এটি এই শহরের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।